হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যাডোব ফটোশপ থেকে আমরা কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি ওইটা নিয়ে। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেব, তারপর ফাইলে যাব, যাওয়ার পর এখানে ওপেনে যাব। যাওয়ার পর আপনাদের যে জায়গায় ফটো রাখা রয়েছে ওই জায়গা থেকে ওপেন করে নেবেন। তো আমি আমার এই জায়গায় ফটো ফোল্ডারে কিছু ফটো রয়েছে, তো আমি এখান থেকে একটি ফটো ওপেন করে নেব। তো ধরে নিলাম এই ফটোটি আমরা নেব। তো এটা ক্লিক করে ওপেনে ক্লিক করব। তো ফটোটি ওপেন হয়ে গেছে। এবার আমরা ফটোর যেটা পেজ এটা ম্যাক্সিমাইজ করে নেব। তারপর ফটোটি একটু বড় করে নেব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে প্লাস প্রেস করব, তো ফটো বড় হয়ে যাবে। এবার আমি ফটোটি সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট টুল রয়েছে, তো এটা রাইট ক্লিক করব। তো দেখেন এখানে তিনটি সিলেক্ট টুল রয়েছে। তো আমি এখানে পলিগনের লেসার টুল যেটা ওইটা দিয়ে সিলেক্ট করব। তো এটা ক্লিক করব। ক্লিক করার পর এবার এইভাবে আমি ফটোটির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো এইভাবে ক্লিক করে করে এইভাবে সিলেক্ট করব। তো দেখেন ফটোটির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার দেব। এই ফটোটির ব্যাকগ্রাউন্ডে সিনারি রয়েছে, তো আমরা কালার ইউজ করব। টুল বক্সে এখানে দুটি কালার দেখতে পাচ্ছেন। তো এই দুটোর থেকে কালার দেওয়া যায়। প্রথমে আমি নিচেরটা নেব, তো এটা ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা এখান থেকে কোন কালার ইউজ করব এটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে ধরে নিলাম এই কালারটা দেব। এবার ওকে ক্লিক করব। এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তো দেখেন ওই কালারটা হয়ে গেছে। ওইভাবে যদি আমরা উপরে যেটা কালার বক্স রয়েছে এটা থেকে যদি দেই, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এবার এই জায়গা থেকে আমরা সিলেক্ট করব কোন কালারটা দেব। তো ধরে নিলাম এই কালারটা দেব। এবার এখান থেকে ওকে ক্লিক করব। তারপর এখানে দেখেন পেইন্ট বাকেট টুল রয়েছে, তো আমরা ওইটা নেব। নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে যাব, যাওয়ার পর এখানে আমরা কি করব, ক্লিক করব। তো দেখেন ওই কালারটা হয়ে গেছে। তারপর পেইন্ট বাকেট টুল এটা রাইট ক্লিক করার পর এখানে দেখেন গ্রেডিয়েন্ট টুল রয়েছে, তো আপনারা চাইলে এটা থেকেও দিতে পারেন। এবার এখানে গ্রেডিয়েন্ট কালার রয়েছে, তো এটাতে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন কতগুলি স্টাইলিশ কালার রয়েছে, তো এখান থেকে ধরে নিলাম এই কালারটা দেব। এবার এই কালারটির কতগুলি স্টাইল রয়েছে এই জায়গায়, প্রথমে এটা নিয়ে নেব। এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে যে কোনো জায়গায় আমরা ক্লিক করে ধরে এইভাবে টেনে দেব। তো দেখেন ওই ডিজাইনই হয়ে গেছে। ওইভাবে আরও নেক্সট যেটা রয়েছে ওইটা দেখেন কীরকম হয়। তারপর আরও একটি রয়েছে, তারপর দেখেন আরও একটি রয়েছে। এইভাবে আমরা কি করতে পারি, যে গ্রেডিয়েন্ট টুলে যেগুলি কালার রয়েছে ওইগুলিও দিতে পারি। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে প্যাটার্নও ইউজ করতে পারি। তো এখানে দেখেন কলন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল রয়েছে। তো আমরা যদি এখান থেকে প্যাটার্ন স্ট্যাম্প টুল ক্লিক করি, এখানে দেখেন প্যাটার্ন রয়েছে। তো আমরা কি করব, প্যাটার্নের অ্যারোতে ক্লিক করব। এবার দেখেন এখানে কতগুলি প্যাটার্ন কালার রয়েছে, তো আমরা এখান থেকে ধরে নিলাম এই কালারটা দেব। এবার এখানে আমরা ক্লিক করে ধরে এভাবে ঘষে দেব। তো ব্রাশটা আমরা প্রথমে বড় করে নেব। তো দেখেন ব্যাকগ্রাউন্ডে ওই প্যাটার্ন স্টাইলটি চলে আসছে। এইভাবে আমরা চাইলে প্যাটার্নও দিতে পারি। তারপর আমরা যদি এই প্যাটার্নটা না লাগে কালার দেই, তো তাহলে আমরা কালার বক্সে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা কোন কালার দেবো ওই কালারটা চয়েস করব। তারপর ওকে ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তো দেখেন ওই কালারটি হয়ে গেছে। এবার আমরা যেটা সিলেক্ট করেছিলাম ওটা সিলেক্টটা নাইকিয়া করব। তো এখানে এই সিলেক্ট টুলে যাব, যাওয়ার পর
এই সিলেক্ট এরিয়াতে আমরা ক্লিক করব। তো দেখেন সিলেক্টে চলে গেছে। এবার আমরা ফটোটি ছোট করব, তো কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস ক্লিক করব। তো দেখেন ফটোর ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি কালার হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা যে কোনো ফটোর আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডে আমাদের যেরকমই সিনারি থাক না কেন আমরা ওইটা রিমুভ করে ফটোশপ থেকে আমরা পিকচারটার ব্যাকগ্রাউন্ড কালার করে নিতে পারি। তো আজকের ভিডিওতে আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।